নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভ শুধু যন্তর মন্তর নয়, দিল্লি ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করল। দেশের সমস্ত রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। যেখানে যেখানে ছাত্র বিক্ষোভ হয়েছে সেই সব ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন এবং কতজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে সম্পূর্ণ বক্তব্য জানার জন্য প্রত্যেক রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ, এই ছাত্র বিক্ষোভে যে সমস্ত সিসিটিভি ব্যবহার করা হয়েছে সেই সমস্ত সিসিটিভি, পুলিশের বডি ক্যামেরা, ড্রোন ক্যামেরা, এছাড়াও ওয়্যারলেস সিস্টেমের সমস্ত নথি এবং তথ্য সংরক্ষিত করে রাখতে হবে। ছাত্রদের ব্যক্তিগত পরিচয় কোনোভাবেই ডিসক্লোজ করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে পুলিশ যেন অতি সক্রিয় ব্যবস্থা গ্রহণ না করে। যে সমস্ত ছাত্রদের বয়স 18 বছরের নিচে বা ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজ্যে, তাদের পূর্ববর্তী যদি কোনো ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে না থেকে থাকে তবে তাদের নিঃশর্তে মুক্তি দেওয়ার নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এদিন প্রবীণ আইনজীবীরা তাদের সওয়ালে বলেন যে ছাত্র বিক্ষোভ যে বিক্ষোভ বা আন্দোলন করেছে ছাত্ররা, সেটি সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারের ফলে তারা তাদের বিক্ষোভে যেভাবে পুলিশ অতি সক্রিয় হয়েছে এবং পুলিশ যেভাবে তাদের বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে তাতে বহু ছাত্র আহত হয়েছেন এবং বহু ছাত্র এবং ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং শুধু তাই নয়, আইসিইউতেও তাদের চিকিৎসা চলছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে প্রবীণ আইনজীবীরা অভিযোগ করেন যে পুলিশ ইলেকট্রিক ব্যাটন থেকে শুরু করে এমনকি ব্যাটনের মধ্যে পেরেক দিয়ে আঘাত করা হয়েছে, যে বিষয়টি প্রধান বিচারপতি সূর্যকান্ত এই বিষয়টি তার নজরে এসেছে বলে তিনি মামলার শুনানি চলাকালীন মন্তব্য করেন। তিনি মন্তব্য করেন যে তাদের কাছে অভিযোগ এসেছে, শুধু তারাই নয়, ছাত্ররাই নয়, তাদেরকে যারা খাবার সরবরাহ করেছে তাদের বিরুদ্ধেও পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। এই ধরনের একজন খাদ্য সরবরাহকারী ব্যক্তিও এই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সুপ্রিম কোর্টের মামলার শুনানি চলাকালীন পুলিশের এই অতি সক্রিয়তার পাশাপাশি তারা আরও অভিযোগ করেন যে পুলিশের আধিকারিকরা তাদের নিজেদের গাড়ি ভাঙচুর করে ছাত্রদের ওপর বিভিন্নভাবে তারা অভিযোগ চাপাচ্ছে। শুধু তাই নয়, এই ছাত্র বিক্ষোভে যাতে কেউ অংশগ্রহণ না করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও করা হয়েছে, অভিযোগও উঠে এসেছে এদিন শুনানি চলাকালীন। ছাত্রদেরকে বিভিন্নভাবে ভীত এবং সতর্ক করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রবীণ আইনজীবীরা। অপরদিকে তুষার মেহতার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা পরিষ্কার দাবি করেছেন যে তারা সব সময় ছাত্রদের সঙ্গে রয়েছে। কিছু হুলিগানস এই ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকে তারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ব্যাহত করার জন্যই সবসময় এই ধরনের প্রচেষ্টা করা হয়ে থাকে এবং যে কোনো আন্দোলন বা যে কোনো আন্দোলন সংগঠিত এবং শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু অহেতুক ব্যক্তি এই আন্দোলনের মধ্যে ঢুকে তাকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার প্রচেষ্টা করে বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি। তবে পুলিশের অতি সক্রিয়তার বিষয়েও বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কারভাবে জানান যে এতে পুলিশের যে নির্দিষ্ট পদক্ষেপ রয়েছে, যে প্রথমে মাইকিং করা, তারপর পুলিশের টিয়ার গ্যাস ছোড়া, পুলিশ হেলমেট পরে তা ব্যবহার করা এবং পায়ের নিচে পুলিশের অস্ত্র ব্যবহার করা, এই ধরনের পদক্ষেপের ফলেই কিন্তু এই বিক্ষোভ সামলানো যেত বলে তিনি মন্তব্য করেছেন। তবে প্রবীণ আইনজীবীদের পক্ষ থেকে
এই বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করার জন্য প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়। আইনজীবী গোপাল কৃষ্ণানন তিনিও কিন্তু ইতিমধ্যে প্রাক্তন প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ও আদালতে পেশ করেন। অপরদিকে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের নজরে এনেছে যে দিল্লি হাইকোর্টে এই ধরনের একটি মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু সারা দেশে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে তাই বিষয়টির গুরুত্ব বুঝে তারা এই মামলাটি গ্রহণ করেছেন। নচেৎ তারা বলতেই পারতেন যে দিল্লি আদালতে বিচারাধীন মামলাটির নিষ্পত্তির পরই তারা এই বিষয়টি গ্রহণ করবেন, কিন্তু সারা দেশ জুড়ে যে ঘটনা ঘটছে তাতে আদালতের মনে হয়েছে এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্যকান্তের আরও মন্তব্য যে এ বিষয়ে আদালত বিশিষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। অপরদিকে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন 250 পুলিশ কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন বিষয়টি তারা গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করবেন। শুধু তাই নয়, পুলিশের ওপর হামলার বিষয়টিও কিন্তু এই তদন্তে বিশেষভাবে বিবেচনা করা হবে এবং ছাত্রদের ওপর কেন লাঠিচার্জ করা হলো তা সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বিষয়টির নিষ্পত্তি করতে চায়। তাই প্রধান বিচারপতি জানিয়েছেন এই সিট বা কমিটির বিষয়টি তারা পরবর্তীকালে জানাবেন। তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলা দায়ের হয়েছে প্রতিটি মামলার ক্ষেত্রেই কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদালতের যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা সেই নির্দেশিকা বজায় রাখতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক রাজ্যের যে মুখ্য সচিবকে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। দ্বিতীয়ত, এই আন্দোলনে ব্যবহৃত শুধু দিল্লি নয়, সারা রাজ্যে বিভিন্ন ছাত্র বিক্ষোভের আন্দোলনে ব্যবহৃত সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ড্রোন, বডি ক্যামেরা, ওয়্যারলেস সিস্টেমে সমস্ত নথি সংরক্ষিত করে রাখতে হবে। যে সমস্ত ছাত্রদের 18 বছরের নিচে বয়স তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা যে সমস্ত ছাত্রদের পূর্ববর্তী ফৌজদারি কোনো মামলা নেই তাদেরকে সম্পূর্ণ নিঃশর্তভাবে সারা রাজ্যে যে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দিতে হবে। ছাত্রদের ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ্যে আনা যাবে না। এছাড়াও ওই দিনের ঘটনার কোনো তথ্য প্রকাশ্যে প্রকাশ করা যাবে না, এমনটাই অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিন শুনানি চলাকালীন বিহারের আন্দোলনে AK-47 ব্যবহারটিও উঠে আসে, যে বিষয়টি প্রধান বিচারপতি জানিয়েছেন তার নজরে আছে। তবে সামগ্রিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট চিন্তিত, তাই সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠনের পথে এগিয়ে চলেছে। পরবর্তীকালে এই সিট গঠনের কমিটি গঠনের বিষয়টিও কিন্তু ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।